হারিবল রেসলিং ফোকস, দিস হারিনানি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো বন্ধুরা, ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব এই সপ্তাহের মানডে নাইট র এর এডিশন। এখানে আমরা আলোচনা করব দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য ডাউনরাইট আগলি দিকগুলো নিয়ে। সেই সাথে থাকবে সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা দরকার। এর মধ্যে থাকছে ফিন বেলার কেন রতে হারলেন তার আসল কারণ, জীবন এভান্সের ইনজুরি নিয়ে দুঃখজনক খবর এবং আরও একজন ডাব্লিউডাব্লিউই স্টার ইনজুরিতে পড়েছেন। এছাড়াও থাকছে ট্রিপল এইচ কি রেসিজম অ্যালিগেশন থেকে মুক্তি পাচ্ছেন, ডাব্লিউডাব্লিউই ফায়ারিং এর পেছনের আসল সত্য কি, এরকম আরো অনেক কিছু। এবং প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দ্য গুড দিয়ে শুরু করা যাক। নাম্বার 1, এজে স্টাইল কি এখনো রিটায়ার করছেন? সবকিছু শুরু হয় গুন্থার এবং এজে স্টাইলের একটি প্রোমো সেগমেন্ট দিয়ে। এজে যখন রয়্যাল রাম্বলে একটি রিম্যাচ চাইলেন তখন গুন্থার একটি শকিং স্টিপুলেশন দিলেন। গুন্থার প্রস্তাব দেন যে এই ম্যাচটি হবে একটি রিটায়ারমেন্ট ম্যাচ, অর্থাৎ এজেকে তার ক্যারিয়ার বাজি রেখে রয়্যাল রাম্বলে নামতে হবে। এটা ছিল খুবই শকিং, কারণ কেউ ভাবেনি এজে রিটায়ারমেন্ট ম্যাচ এত তাড়াতাড়ি হবে। যদি তিনি সত্যি রয়্যাল রাম্বলে রিটায়ার করেন তবে এটা অনেকটা পোয়েটিক হবে, কারণ 2016 সালে তিনি রয়্যাল রাম্বল দিয়েই ডেবিউ করেছিলেন আর ঠিক 10 বছর পর সেই একই শোতে তিনি রিটায়ার করবেন। অ্যান্ড 2, রে মিস্টেরিও শাইন্স। 51 বছর বয়স হওয়া সত্ত্বেও রে মিস্টেরিও এবারের রতে একটি স্টেলার পারফরমেন্স দিয়েছেন। তিনি প্যান্টা এবং ড্রাগনলির সাথে টিম করে দ্য ভিশনের বিরুদ্ধে লড়েছেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন সেই 2006 সালের ফর্মে আছেন। এত বছর ধরে এই হাই লেভেলে পারফর্ম করা সত্যি ইনসেন। 3, পাঙ্ক ভার্সেস বেলর। যেমনটা আশা করা হয়েছিল, সিএম পাঙ্ক ভার্সেস ফিন বেলরের ওয়ার্ল্ড টাইটেল ম্যাচটি একটি ইনস্ট্যান্ট ক্লাসিক ছিল। বেলর তার অরিজিনাল থিম মিউজিক নিয়ে ফিরে আসেন, যা তার অরা একদম অন্য লেভেলে নিয়ে যায়। ডাব্লিউডাব্লিউইতে তাদের মধ্যে এটাই ছিল প্রথম ম্যাচ। তাদের কেমিস্ট্রি ছিল অসাধারণ। ডাব্লিউডাব্লিউইর উচিত এই দুই লেজেন্ডের আরও ম্যাচ বুক করা। তাহলে এখন দ্য ব্যাডে আসা যাক। নাম্বার 1, সব থেকে অবভিয়াস হিল টার্ন। এ রতে সম্ভবত ইতিহাসে সবচেয়ে অবভিয়াস হিল টার্ন দেখা গেল। নাটালিয়া রিংয়ে ম্যাক্সিন ডুপ্রির সাথে ছিলেন যখন ডুপ্রি লড়ছিলেন ব্যাকি লিঞ্চের বিরুদ্ধে, কিন্তু নাটালিয়া শেষ পর্যন্ত ডুপ্রিকে ধোকা দিয়ে তার ইন্টার কন্টিনেন্টাল টাইটেল জেতার সুযোগ নষ্ট করে দেন। এটা এতটাই প্রেডিক্টেবল ছিল যে সোশ্যাল মিডিয়াতে সবাই আগে থেকে বলে দিয়েছিল ডাব্লিউডাব্লিউই এটাকে অন্তত একটু কম প্রেডিক্টেবল করতেই পারতো। তবে একটা জিনিস খেয়াল করার মতো, ব্যাকগ্রাউন্ডে যখন ন্যাটালি এবং ম্যাক্সিন কথা বলছিল তখন পেছনে দ্য ক্রিড ব্রাদার্স এবং আইভি নাইলকে দেখা গেছে। আইভি কি তাদের সাথে যোগ দিচ্ছেন? যাই হোক, ম্যাচটি কিন্তু দারুণ ছিল এবং ম্যাক্সিন ডুপ্রির ইমপ্রুভমেন্ট চোখে পড়ার মতো। নাও 2, থিওরি পিন হয়েছেন। দ্য ভিশন স্টেবল বা গ্রুপের প্রেজেন্টেশন নিয়ে আরও কাজ করা দরকার। তারা রিংয়ে আসার সময় লোগান পলের থিম মিউজিক ব্যবহার করছে এবং মেম্বারদের মধ্যে কেমিস্ট্রির অভাব দেখা যাচ্ছে। ব্রন ব্রেকার সাসপেন্ড হওয়ার পর গ্রুপটি ফ্যানদের সাথে কানেক্ট করতে পারছে না। 6 ম্যান ট্যাগ ম্যাচে অস্টিন থিওরি পিন হয়েছেন, যা দেখে মনে হচ্ছে তাকে এই গ্রুপে শুধু পিন হওয়ার জন্যই রাখা হয়েছে। অ্যান্ড 3, ডিক্লেয়ারিং ফর দ্য রয়্যাল রাম্বল। 2026 সালে এসে ডাব্লিউডাব্লিউইতে রেসলারদের রিংয়ে এসে রয়্যাল রাম্বলের নাম ঘোষণা করাটা বন্ধ হওয়া উচিত। আমরা জানি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু ডাব্লিউডাব্লিউই সারপ্রাইজগুলো শোয়ের জন্যই জমিয়ে রাখতে পারতো। এভাবে আগে থেকে বলে দিলে সব মজা নষ্ট হয়ে যায়। এ পর্যন্ত কোডি রোডস, গুন্থার, জে উসো, রে মিস্টেরিও এবং ড্রাগন লি ম্যান্স রয়্যাল রাম্বল ম্যাচের জন্য নাম দিয়েছেন এবং ওয়েমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে ইয়ো স্কাই, রিয়া রিপ্লি, রক্সন পারেজ, লিভ মর্গান, রাখেল রড্রিগেজ, বেইলি, লাইরা ভ্যালকারি এবং অস্কা নাম লিখিয়েছেন। তো শোতে তেমন কোনো ডাউনরেট আগলি কিছুই ছিল না। শোয়ের গতি ভালো ছিল এবং রয়্যাল রাম্বলের জন্য ভালো হাইপ তৈরি করা হয়েছে। তাহলে এখন দ্য নিউজ সেকশনে আসা যাক। ফার্স্ট, মেজর AEW এক্সিট কনফার্মড। আমাদের প্রথম খবর হলো AEW থেকে আরও একজনের বিদায়। গত সপ্তাহে খবর এসেছিল যে ট্রে মিগুয়েল AEW-তে সই করেছেন, কিন্তু এক সপ্তাহের মাথায় জানা গেল তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। ফাইটফুল সিলেক্টের মতে মিগুয়েল প্রো রেসলিং থেকে একটু বিরতি নিতে চান, তবে AEW-র সাথে তার সম্পর্ক ভালোই আছে। 18 জানুয়ারি তিনি সোশ্যাল মিডিয়ায় এই বিরতির কথা জানান। কেন তাকে রিলিজ করা হলো তার সঠিক কারণ এখনও জানা যায়নি। সেকেন্ড, কেন ফিন বেলর হারলেন? অনেকেই ভাবছেন ফিন বেলর কি এখন ফুল বেবি ফেস হয়ে গেছেন।
মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউই সিএম পাঙ্কের কাছে তার হারকে একটি ফেস টার্ন হিসেবে ব্যবহার করেছে। ম্যাচের পর পাঙ্ক যখন ব্যালরের হাত উপরে তুললেন তখন থেকেই ধারণা করা হচ্ছে তিনি এখন বেবি ফেস, যদিও তিনি এখন হিল গ্রুপ দ্য জাজমেন্ট ডেতে আছেন, তবে সামনে বড় কোনো পরিবর্তন আসতেই পারে। 3. শকিং ইনজুরি অন র। জেভন এভান্স এবং এল গ্র্যান্ডে আমেরিকানের ম্যাচটি মাঝপথে বন্ধ করে দিতে হয়, কারণ এভান্স খুব বাজেভাবে ল্যান্ড করেন। রেফারি সাথে সাথে ম্যাচ থামিয়ে ডাক্তার ডাকেন। জেভন সবেমাত্র মেইন রস্টারে এসেছেন এবং সামনেই রয়্যাল রাম্বল, যা তার জন্য বড় সুযোগ ছিল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। অ্যান্ড 4. ট্রিপল এইচের রেসিজম অ্যালিগেশন। গত কয়েক বছর ধরে ট্রিপল এইচের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কৃষ্ণাঙ্গ অর্থাৎ ব্ল্যাক রেসলারদের পুশ করেন না। তবে রেসলিং অবজারভারের রিপোর্ট অনুযায়ী অরল্যান্ডোর সাম্প্রতিক ট্রায়োটে ব্ল্যাক রেসলার এবং বডি বিল্ডারদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। সেই সাথে ওবা ফেমি, ট্রিক উইলিয়ামস এবং জীবন এভান্সকেও মেন রস্টারে কল আপ দেওয়া হয়েছে এই সমালোচনা বন্ধ করার জন্য। নাও 5. অ্যালিস্টার ব্ল্যাক ইনজুর্ড। খবর পাওয়া গেছে অ্যালিস্টার ব্ল্যাক এর টেল বোন ভেঙে গেছে স্ম্যাকডাউনে ড্যামিয়ান প্রিস্টের সাথে অ্যাম্বুলেন্স ম্যাচের সময়। তবে ইনজুরিটি মাইনর এবং আশা করা হচ্ছে তিনি সৌদি আরবিয়ার রয়্যাল রাম্বলে ফিরবেন। অ্যান্ড 6. ব্রন ব্রেকার স্প্লিট ফ্রম দ্য ভিশন। ফ্যানরা চাচ্ছেন ব্রন ব্রেকার যেন এই গ্রুপ থেকে বেরিয়ে যান। রেসলিং লিজেন্ড কেভিন ন্যাশ তার পডকাস্টে বলেছেন যে ব্রন এখন এতটাই পপুলার যে তার আর এই গ্রুপের দরকারই নেই। তিনি মনে করেন ব্রন এখন অনেক এগিয়ে গেছেন। অ্যান্ড 7. জেড কারগিলের জবাব। ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়ন জেড কারগিল ফ্যানদের সমালোচনার জবাব দিয়েছেন। 2 মাস ধরে চ্যাম্পিয়ন হয়েও তিনি একবারও টাইটেল ডিফেন্ড করেননি। জর্ডান গ্রেস যখন এটা নিয়ে টুইট করেন তখন জেড উত্তর দেন যে তিনি কোনো সাধারণ রেসলারের বিরুদ্ধে টাইটেল ডিফেন্ড করবেন না, তার জন্য যোগ্য প্রতিপক্ষ দরকার। নাও ফাইনাল স্টোরি, ট্রুথ বিহাইন্ড ডাব্লিউডাব্লিউই ফায়ারিং। গত বছর R-Truth-এর রিলিজ ফ্যানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল। এখন জানা গেছে সেটা কোনো ফায়ারিংয়ে ছিল না, বরং কন্ট্রাক্ট নিয়ে ভুল বুঝাবুঝি ছিল। ট্রিপল এইচ জানান কন্ট্রাক্টের টাকার অঙ্ক নিয়ে বনিবনা না হওয়ায় তারা রিনিউ করেননি, কিন্তু ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখে দেন যে তাকে ফায়ার করা হয়েছে, যা আসলে ঠিক ছিল না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের র এবং রেসলিং জগতের সব গরম খবর। আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। দেখা হবে পরের রেসলিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।